হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে শিবলিঙ্গ গাছের কাছে। একে শিবলিঙ্গ গাছ বলে। এর এটা একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ। এটা সাধারণত দেখা যায় ফল শুকিয়ে গেলে ফলগুলো পেকে লাল হয়ে থাকে। এখনও সম্পূর্ণ লাল হয়নি। এই যে দেখুন ফলগুলোকে দেখতে হয় এই রকম, সম্পূর্ণ লাল এখনও হয়নি। এখানেই লাল হলেই সঙ্গে সঙ্গে পাখি খেয়ে নেয়। লাল ফল দেখা যায় না খুব একটা। এই যে দেখুন, আর গাছটা মারা যায়, কিন্তু তবুও ফলগুলো ঠিক লাল হয়ে শুকিয়ে থাকে। অসাধারণ, তখনও অসাধারণ দেখতে লাগে। এই যে কত বড় একটা গাছ, এটা পাখির খাবার। এই যেখানে কি বড় বড় ফল হয়েছে, এইগুলো হচ্ছে এই ফল যদি কোনো মহিলা গর্ভধারণ করতে না পারে, তবে এই ফলকে পিষে, এই ফলের দানা বীজকে পিষে, এই যে পুরো বীজকে পিষে দুধের সাথে খেলে তার সন্তান লাভ হয়। এবং এই ফলটা হচ্ছে পতঞ্জলি বা যে কোনো আয়ুর্বেদিক দোকানে কিনতে পাওয়া যায় পুত্রজীবক বলে। যদি কারোর পুত্র সন্তানের দরকার হয়, তো সেই পুত্রজীবক ফলের সাথে পিষে খেলে এটা তার পুত্র সন্তান লাভ হয়। এই যে দেখুন, এই একটা বড় পাকা ফল। এই যে কিছু ফল পেকে গেছে এর ভিতরে। যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইটার ভিতর থেকে এই যে দেখুন, এই যে এইগুলো বেরোচ্ছে, এইগুলোকে হাতের মধ্যে এই যে এই রকম জেলি টাইপের দানাগুলো হয়, এইগুলোকে হাতের মধ্যে, এই যে আমি ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন পুরো শিবলিঙ্গের আকার। শিবলিঙ্গ এই জন্য এরকম দেখতে হয় বলেই একে শিবলিঙ্গ ফল বলে। শিবলিঙ্গ তো শিবের প্রতীক। শিবের প্রতীক, কিন্তু এর যে এই যে রাউন্ড শেপটা আছে, এর নিচে ব্রহ্মা, এই যে রাউন্ড শেপটা, এটা হচ্ছে বিষ্ণু, এবং উপরেরটা হচ্ছে মহেশ্বরের প্রতীক। একসাথে তিনজন থাকে বলে একে শিবলিঙ্গ ফল বলা হয়। এটা একটা উপকারী ফল এবং পাখির খাবার। মানুষ এইগুলো সংগ্রহ করে বিভিন্ন আয়ুর্বেদিক দোকানে বিক্রি হয়। আমি ওখান থেকেই জানতে পেরেছি, এই বীজগুলো দেখে। হ্যাঁ, এই যে দেখুন, প্রত্যেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রত্যেকটা বীজই শিবলিঙ্গের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা বীজই হচ্ছে শিবলিঙ্গের আকার। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগবে, উৎসাহ লাগবে। এই যে দেখুন, এই যে এটা পাখি খেয়ে নিয়েছে। এটা পাকলে পরে, লাল হলে পরেই সঙ্গে সঙ্গে এরা পাখি খেয়ে নেয় এইগুলো। আর এইগুলোই পাখি এদিক ওদিক ফেললে পরে এইগুলো গাছে রূপান্তরিত হয়। এই যে আর একটা দেখাচ্ছি, দেখুন, এই যে পাখির খাওয়া লাল ফল হলেই পাখি খেয়ে নেয়, ওই জন্য এর দানা পাওয়া যায় না। থ্যাংক ইউ।